বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আপনাদেরই ছোট ভাই। আমার পরিচয় হচ্ছে, আমি ঢাকা মোহাম্মদপুর থানার জাতীয়তাবাদী দল বিএনপি দলের একটি কর্মী। আমার নাম মোহাম্মদ মহসিন। আমার হোম ডিস্ট্রিক্ট ভোলা চরপেশন দুলাহাট বাজার। আপনারা সকলেই জানেন। আজকে আমি লাইভে এসেছি। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির কিছু নেতৃবৃন্দ ভাইয়েরা আছেন সুবিধাবাদী, তাদেরকে উদ্দেশ্য করে আমার লাইভে আসা। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আল্লাহর রহমতে 18 কোটি মেহনতি মানুষের দোয়া এবং ভালোবাসায় 25শে ডিসেম্বরে বাংলাদেশের মাটিতে পাও রেখেছিলেন। উনি যে পরিকল্পনা নিয়ে এসেছিলেন বাংলাদেশে, আল্লাহর রহমতে আমাদের বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষদেরকে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ করে আগামীতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। এবং আমাদের আপসের নেত্রী গণতন্ত্রের মা দেশমাতা বেগম খালেদা জিয়ার স্বপ্ন আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। বাংলাদেশের শ্রমজীবী মানুষের স্বপ্ন, মেহনতি মানুষের স্বপ্ন আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেভাবে নির্দেশনা দিবেন, ওই নির্দেশনা মেনেই বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষদেরকে ঐক্যবদ্ধ করে ইনশাল্লাহ বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব। এবং আমাদের আপসের নেত্রী গণতন্ত্রের মা দেশমাতা বেগম খালেদা জিয়ার স্বপ্ন এই বাংলার জমিনে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব পরিকল্পনা নিয়েছিলেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় মার্কা ধানের শীষ, এই ধানের শীষের কাণ্ডারি লড়াগো সৈনিক, বিপ্লবী সৈনিক, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের আদর্শ যারা ধারণ করেছেন, অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনারা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে বিগত এই 17 বছর যেভাবে ভালোবেসে এসেছেন এবং আমাদের আপসের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া যেভাবে নির্দেশনা দিয়েছিলেন, ঠিক ওই একইভাবে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের নেতৃবৃন্দ ভাইদেরকে ঠিক যেভাবে নির্দেশনা দিবেন, ওই নির্দেশনা মেনেই আপনারা বাংলাদেশে সকল ভাইয়েরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে এবং বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের দোয়া এবং ভালোবাসা নিয়ে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ। এটাই আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে। তবে দয়া করে আপনারা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতৃবৃন্দ ভাইয়েরা আছেন, সুবিধাবাদী যে নেতৃবৃন্দ ভাইয়েরা আছেন, আমি আপনাদেরকে কিছু কথা বলবো। কথাগুলো শুনতে তিতো লাগবে বা খারাপ লাগবে, কিন্তু অরিজিনালিটি সত্য কথা বলছি। যদি কেউ মনে কষ্ট দিয়ে থাকি ক্ষমার দৃষ্টি দেখবেন, ছোট ভাই হিসাবে মাফ করে দিবেন। আপনারা যদি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবেসে থাকেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের আদর্শ বুকে ধারণ করে থাকেন, তো দয়া করে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেভাবে ওনার মেধা খাটিয়ে যেটা ভালো মনে হয়, যাকে নমিনেশন দিবে, আপনারা ঠিক যদি আমাদের ধানের শীষকে ভালোবেসে থাকেন, আমাদের বিএনপি লোক হয়ে থাকেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের আদর্শ বুকে ধারণ করে থাকেন, তাহলে আমাদের চেয়ারম্যান সাহেব যাকে নমিনেশন দিবে আপনারা তার হয়েই কাজ করবেন। ওই আপনাদেরকে নমিনেশন দিলে উনি ভালো, না দিলে খারাপ, এই বিএনপি করা যাবে না, বিএনপি বাজে দল, আপনারা সমালোচনা করবেন এবং বাংলাদেশের কুচক্র মহল যে ষড়যন্ত্র যারা লিপ্ত হয়েছে তাদের সাথে ঐক্যবদ্ধ হবেন এবং কি আপনারা ফয়দা লুটার জন্য এই বাংলাদেশের মাটিতে বেঁচে আছেন। আজকে আপনাদেরকে বলতে চাই, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেভাবে নির্দেশনা দিবেন এবং যাকে নমিনেশন দিবেন, আমরা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের বিপ্লবী সৈনিক হয়ে থাকি, জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী হয়ে থাকি, তাহলে আমরা ঠিক আমাদের চেয়ারম্যান সাহেব যেভাবে নির্দেশনা দিবেন, ওই নির্দেশনা মেনেই যাকে নমিনেশন দিবেন আমরা তার হয়েই কাজ করব। এই রাজপথে, এই মাঠে, ময়দানে, এবং কি আমরা পরিচয় দেব আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সৈনিক এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের কর্মী, এটা আমরা পরিচয় দেব। ওই যে আপনাদেরকে নমিনেশন না দিলে আপনি আমাদের দল করবেন না,
আপনারা জামাতে যোগ দিবেন, এলসিবিতে যোগ দিবেন, ওই জাতীয় পার্টিতে যোগ দিবেন। মানে আপনারা ওই আমাদের ইসলামী আন্দোলনে যোগ দিবেন। আমাদেরকে হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। এটা অ্যাকচুয়ালি ইম্পসিবল নয়। কারণ আপনারা হলেন শহীদ জিয়ার সৈনিক। আপনারা হয়েছেন খালেদা জিয়ার সৈনিক। আপনারা হয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির সৈনিক। যদি দলকে ভালোবেসে থাকেন, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেভাবে নির্দেশনা দিবেন, ওই নির্দেশনা মেনেই বাংলাদেশকে ইনশাআল্লাহ এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সেবায় নিয়োজিত থাকবেন। বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের সেবায় নিয়োজিত থাকবেন। আমাদের শ্রমিক ভাইদের সেবায়, কৃষক ভাইদের সেবায়, বাংলাদেশের সেবায় এবং কি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সেবায় আপনারা নিয়োজিত থাকবেন। এবং আমাদের আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেন কখনো বুঝতে না পারে যে আমরা কালু ভাইয়ের সৈনিক, ওই লালু ভাইয়ের সৈনিক, ওই কামাল ভাইয়ের সৈনিক। আমরা জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সৈনিক। আমাদের চেয়ারম্যান যাকে নমিনেশন দিবে আমরা তার হয়েই ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের মুখে ইনশাল্লাহ হাসি ফুটিয়ে আমরা বাংলাদেশের শ্রমজীবী মানুষের দোয়া নিয়ে, ভালোবাসা নিয়ে এই বাংলাদেশের মাটিতে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি বেঁচে থাকবে ইনশাল্লাহ। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান উনি যে পরিকল্পনা নিয়েছেন, ওনার পরিকল্পনা বাংলাদেশের মেহনতি মানুষের পছন্দ, বাংলাদেশের শ্রমজীবী মানুষের পছন্দ, বাংলাদেশের কৃষি ভাইদের, শ্রমিক ভাইদের পছন্দ। উনি এই দেশকে সুন্দরভাবে যেন এগিয়ে নিয়ে যেতে পারে, আপনারা সকলেই সাহায্য করবেন। আমাদের চেয়ারম্যান সাহেবের পাশে থাকবেন, ওনার হাতকে শক্তিশালী করবেন। দয়া করে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হবেন না এবং কুচক্র মহল যারা বাংলাদেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে তাদের সাথে হাত মিলাবেন না। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসবেন। আর যদি ভালো না লাগে, যদি আপনারা যদি মনে করে থাকেন যে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে আপনারা নিজস্ব গড়ে ফয়দা লোটার জন্য আপনারা বিএনপিতে যোগ দিয়েছেন, ইম্পসিবল, নো নেভার। আপনারা এটা কখনই করতে পারবেন না। তার কারণ আমরা সেই সৈনিক, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সৈনিক। আমরা দীর্ঘদিন আমাদের শহীদ জিয়ার স্বপ্ন, আমাদের খালেদা জিয়ার স্বপ্ন, আমাদের বাংলাদেশের শ্রমজীবী মানুষের স্বপ্ন, মেহনতি মানুষের স্বপ্ন, এটা বাস্তবায়ন করার জন্য, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা তো সকলেই দেখেছেন আমাদের দেশের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের শ্রমজীবী মানুষের জন্য, মেহনতি মানুষের জন্য যে ত্যাগ স্বীকার করেছিলেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আপসের নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। যেমন ত্যাগ স্বীকার করেছিলেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। ওনাকে মিথ্যা মামলা হামলা দিয়ে যে রক্তাক্ত করা হয়েছিল, যে নির্যাতন করা হয়েছিল, যে নিপীড়ন করা হয়েছিল এবং কি আমাদের আপসের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে যে কষ্ট দেওয়া হয়েছিল, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে এবং কি আমাদের আপসের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মেরে ফেলানোর জন্য সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার অনেক চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের দোয়া এবং ভালোবাসা আছে বিদয় আল্লাহর রহমতে এই বাংলাদেশের মাটিতে বেঁচেছিলেন। কিন্তু আমাদের আপসের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে ওনার যে ফ্যাসিস্ট সরকার যেই যন্ত্রণা দিয়েছেন, ওনার ভিতরে তিলে 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 রোগ জমে আজকে উনি আমাদের বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষদেরকে ছেড়ে আজকে একা করে উনি আল্লাহর কাছে চলে গিয়েছেন। তবে হ্যাঁ, আমি একটি কথা বলতে চাই, সত্যের জয় অনিবার্য, মিথ্যার জয় নয়। আমাদের আপসের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আমাদেরকে 5টি জিনিস শিখিয়েছিলেন। 1 নম্বর, বাংলাদেশকে ভালোবাসতে হবে। 2 নম্বর, বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের ভালোবাসা নিয়ে, দোয়া নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। 3 নম্বর, ন্যায়ের রাস্তায় চলতে হবে। 4 নম্বর, সত্য কথা বলতে হবে। 5 নম্বর, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং কি আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেভাবে নির্দেশনা দিবেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ ভাইয়েরা সেই নির্দেশনা মেনেই ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের শ্রমজীবী মানুষদেরকে ঐক্যবদ্ধ করে ইনশাল্লাহ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। দয়া করে কেউ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে ফয়দা লোটার জন্য নিজে নাম ব্যবহার করে আপনারা যদি চেষ্টা করে থাকেন তাহলে এটা কখনোই সম্ভব হবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।
জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব ওমর হোক। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আপোষের নেত্রী, গণতন্ত্রের মা, দেশমাতা, বিপ্লবী নেত্রী, অন্যের কাছে মাথা নত করেনি, মিথ্যার কাছে পরাজিত হয়নি। বেগম খালেদা জিয়া ওমর হোক। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ৬৮,০০০ গ্রাম বাংলার যে নেতৃবৃন্দ ভাইরা আছেন, আমার সিনিয়র পার্সন যে লিডাররা আছেন, এবং কি আমাদের বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, আমার ছাত্র ভাইরা, স্টুডেন্ট ভাইরা, সমন্বয়ক ভাইরা, আমাদের উপদেষ্টা মণ্ডলী ভাইরা, আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যে মেধাবী গর্জিয়াস অফিসার ভাইরা আছেন, সকলে জিন্দাবাদ। সকলেই ভালো থাকবেন, আপনারা সকলে দোয়া করবেন। আমরা যেন আপনাদের সকলের ভালোবাসা নিয়ে বাংলাদেশকে যেন সুন্দরভাবে গড়ে তুলতে পারি, বাংলাদেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।